আসসালামু আলাইকুম মামু। তোমার তো খুশি খুশি দেখা যা। ও মামা, তোমার বিয়া ঠিক হয়েছে? আচ্ছা, বিয়া রবিবারে? আচ্ছা মামু, শুনে অনেক খুশি হইলাম। মামু, আমি যদি পারি তাহলে আয়াম, নাহলে মনে কোনো কষ্ট নিও না। আমার একটা জরুরি মিটিং আছে, যা যা লাগে আমি দেখা থেকে ওই সব সমাধান করে দিলাম। হ্যাঁ, আর ঘটনা হইলো জামাইয়ের হতর কিন্তু একটা হাসি দিবা। পারতা না? না মামু, কথাটা ভালো করে বুঝালো, কারণ অহনের ফোলাবানিতে যে ট্রেন্ড, তারা যে শখ থাকে, এটা পূরণ না করলে বেটাটা কিন্তু বিয়া ভেঙে যাবো গা। তুমি জামাইয়ের বড়দাতে 100 জন ধাবাই তারবা, কিন্তু হাসি কিনতে পারতো না। কি লেগা? ও, তুমি হামলা লেগা? তো তুমি না লিখিস জামাই তো খাইব। ও, হাসি কিনতে না, ওই মুরগা তো খাই লেবা। আচ্ছা ঠিক আছে মামু, এটা তোমার ব্যাপার। কোনো সমস্যা হলে পরে কিন্তু আমারে পাইতা না। আর আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে খাসি না পাওয়াকে কেন্দ্র করে বিয়ে না করেই চলে গেছেন জাপান প্রবাসী বর জুনায়েদ। সোমবার 17 আগস্ট বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে খদরে খাসি না পাওয়াকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাপান প্রবাসী বর জুনায়েদ বিয়ে না করে অনুষ্ঠান স্থল থেকে চলে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওই বরের সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছেন। বিয়া তো ভাঙবই, তোমরা তো আমি আগেই কইছিলাম, ফুলারা কিন্তু একটা হাসি দিও হদরের মধ্যে, কারণ বর্তমানে ফুলাবান্তের কার্ডে কোনটা শখ বোঝা বড় কঠিন। রোস্টের পিস ছোটো বড় হইতে মারামারি লেগে থাকা, বিয়া ভেঙে থাকা। ওখানে আপনারা কইতাছি জিপুত বিয়া দিলে করাইলে বুঝতে শুনে দিয়ে করায়েন। হ্যাঁ, ফুলার বা মায়ার কার্ডে কোনটা শখ বোঝা বড় কঠিন।